গুরুতর অভিযোগ অর্জুন সিং এর। আজ একটি সাংবাদিক বৈঠক করে অর্জুন সিং এক গুরুতর অভিযোগ করেন, যে সমস্ত বিজেপি কর্মীরা 5 বছর ধরে বাড়ির বাইরে রয়েছে তারা ভোটের দিন এসেছিল এবং পোলিং এজেন্টও হয়েছিল, তারা কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়েছিল। এরপরই কল্যাণী থানাকে দিয়ে তাদের অ্যারেস্ট করানো হয়েছে। এরপরই অর্জুন সিং এটি টুইট করেন এবং এরপর তাদের ছেড়ে দেওয়া হয়। পুলিশ তৃণমূলের লোক, তাই পুলিশকে দিয়ে এইরকম হ্যারাসমেন্ট করানো হচ্ছে। আগামীকাল ব্যারাকপুর ক্যান্টনমেন্ট বোর্ডের অধীনে রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ কলেজে ভোট গণনা হবে। সেখানে সবাইকেই জমায়েত হওয়ার জন্য তৃণমূল থেকে বলা হয়েছে। অর্জুন সিং বলেন, আমি ক্যান্টনমেন্টকে চিঠি করেছি, ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কিভাবে পার্টির অফিস হতে পারে। যারা বিজেপির এজেন্ট হয়ে ভেতরে যাবে তাদের নাকা চেকিং করে আটকাবার ব্যবস্থাও করেছে পুলিশ। পুলিশ যদি কালকে আটকায় তার জবাব পেয়ে যাবে। যারা 5 বছর ধরে যাদেরকে এলাকা আউট করে রেখেছে, সুবোধ অধিকারী, কমল অধিকারী, কাঁচরাপাড়া 2 আমাদের পার্টি কর্মী, তারা ভোটের দিন এসে ভোটের দিন এসে পোলিং এজেন্ট হয়েছিল, ভোট করিয়েছিল, ওদের কাউন্টিং এজেন্ট করা হয়েছে। তারা কল্যাণীতে বাড়ি ভাড়া নিয়ে থাকে, তাদেরকে কল্যাণী থানা গয়েশপুর ফাঁড়িকে পাঠিয়ে অ্যারেস্ট করেছিল। আমি বুঝতে পারছি না, একটা লোক 5 বছর ধরে বাড়িতে থাকতে পারছে না, সেই লোকটা কি অপরাধ করলো। তার জন্য আমি টুইট করেছিলাম। আজকে শুনেছি কি জ্ঞান ফিরেছে, বুঝতে পারছে এটা ভুল হচ্ছে, তার জন্য তাদেরকে সকালবেলা বন্ড নিয়ে ছেড়েছে। তৃণমূল হলো পুলিশের, পুলিশ হলো তৃণমূলের লোক, আর তৃণমূল হলো পুলিশের লোক। এখন পুলিশ ছাড়া তো তৃণমূলের সঙ্গে কেউ নেই, তাই এই পুলিশকে দিয়ে সব হ্যারাসমেন্ট করাবার চেষ্টা হচ্ছে, কাউন্টিং প্রভাবিত করার চেষ্টা হচ্ছে। আপনি ইতিমধ্যে দেখেছেন ওই টিটাগড়ের চেয়ারম্যান একটা করেছে, মেসেজ ছেড়েছে কি হাজার হাজার লোক আপনারা ওই মাজারের সামনে, যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের আছে, যেখানে ক্যান্টনমেন্ট বোর্ডের অফিস আছে, সেখানে ওখানে পার্টি ক্যাম্প করছে, ওখানে আপনারা হাজার হাজার সংখ্যায় উপস্থিত হন। কেন পাওয়া যায় ক্যান্টনমেন্ট বোর্ডের? আমি ডিফেন্স মিনিস্ট্রিকেও টুইট করে ট্যাগ করেছি, চিঠি করেছি ইলেকশন কমিশনকে। এই ক্যান্টনমেন্ট বোর্ড এলাকায় কি করে কোনো পার্টির ক্যাম্প হতে পারে? যদি হয়ে থাকে আমাদেরও ক্যাম্পে পারমিশন দিতে হবে। নাহলে কারো জমায়েত করা তো করে অলরেডি সবসময় 144 থাকে, ওখানে কি করে আপনি করতে পারেন? এটা নিয়ে আমি টুইট করেছি। তারপরে ব্যাপকভাবে নাকা চেকিং করে আমাদের কর্মীদেরকে, যারা কাউন্টিং এজেন্টে হয়ে যাবে তাদেরকে বাধা দেওয়ার সৃষ্টি। পুলিশের ঘরে মিটিং হয়েছে, যেরকম আমি বলেছিলাম কি দমদম এলাকায় 7 জন ইন্সপেক্টরকে দায়িত্ব দেওয়া হয়েছিল শিলভদ্র দত্তকে আটকাবার জন্য। আপনি দেখেছেন অনেক জায়গায় আটকানো হয়েছিল। তো এইসব পুলিশ তরফ থেকে এইসব করা উচিত না। আমি বুঝতে পারছি না, কালকে সরকার থাকবে না, তখন এরা কি করবে? এদের তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে। কিন্তু যদি আমি বলছি নিয়ম অনুযায়ী, আইন অনুযায়ী তোমার কাজ করা আছে করো, আইনের বাইরে গিয়ে তুমি এইসব কাজ করা উচিত। অন্য দলের কর্মীর কোনো ক্ষমতা নেই, পুলিশ আটকালে পুলিশ জবাব পেয়ে যাবে। অন্য দলের কর্মী কোথায়? মমতা ব্যানার্জি মিটিংয়ের লোক নেই, আবার কর্মী তৃণমূলে আবার কর্মী আছে নাকি? তৃণমূলের কর্মী মানে সিভিক ভলেন্টিয়ার, তৃণমূলের কর্মী মানে ওই আশা কর্মী, তৃণমূলের কর্মী মানে 100 দিনের যারা কাজ করে তারা। আর তারা ওদেরকে ভোট দিয়েছে, সেটা তারা যদি এটা তৃণমূল ভাবে, তাহলে তৃণমূল মূর্খে স্বর্গবাস করছে। রাস্তায় পথ আটকালে কি ব্যবস্থা নেবে? যার যে ভাষা যে জবাব দিতে হয় দেবো। আমরা উই আর রেডি টু ফাইট এগেনস্ট টিএমসি গুনস। বলছি যে বাউন্সার ভাড়া করা হচ্ছে কাউন্টিং এজেন্ট। আরে বাউন্সার ভাড়া করো বা তোপ ভাড়া করো, ওই বাউন্সার কি এটা দরওয়ান। যখন কোনো গন্ডগোল করতে আসবে, এমন উচিত শিক্ষা দিয়ে দেওয়া যাবে, সে শিক্ষা জীবনে তার বাবা মাও তাকে লেখাপড়া করায়নি। ब्यूरो रिपोर्ट, न्यूज़ पोंगो टाइम। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड, सही पहचान।
सोवर कॉन्स्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। এখানে সব রকম রক্ত, মল, মূত্র ও কফ পরীক্ষা এবং ইসিজি, ইজি, ইএনজি, এনসিডি, পিএফটি 24 ঘন্টা। নিউ শতরূপা ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রলোক, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপিতে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।